কুওয়াতে নাতিকা বান্দাকে দিয়েছেন, কথা বলার শক্তি বান্দাকে দিয়েছেন এই জবানের মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য, জবানের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য, কানের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য, চোখের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যারা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলো আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার না করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামকে আল্লাহ বলেন, জাহান্নাম তোর জন্য আমি অনেক মানুষ এবং অনেক জিন জাতিকে তৈরি করে রেখেছি। জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক ইনসানকে আল্লাহ তৈরি করে রেখেছেন। তারা কারা? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মিথ্যা কথা বলা হারাম। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন। তো এই শরীরটা কার? আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ তাআলা দুটা হাত দিয়েছেন, এই হাতের মালিকও কে? আল্লাহ। দুটা পা দিয়েছেন, এটা মালিক কে? মোট কথা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জিনিসেরই মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার নাশকরি করা যাবে? আল্লাহ তাআলা যে অঙ্গ যে কাজে ব্যবহারের জন্য দিয়েছেন সে অঙ্গ সে কাজে ব্যবহার করতে হবে। এর বিপরীত যাওয়াটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর বিপরীত যাওয়াটা বান্দার জন্য হারাম। আমরা মুমিন মুসলমান, আমরা অনেক সময় জেনে বুঝেও, অনেক সময় না জেনে না বুঝেও, কথার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে, অনেক সময় হেলালসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসির ছলেও আমাদের জবান দিয়ে অনেক সময় জোট কথা বলে ফেলি, আমরা মিথ্যা কথা বলে ফেলি। অথচ মিথ্যাটা হলো সুস্পষ্ট একটা কবিরা গুনাহ, জবানের বড় গুনাহ। কাল কিয়ামতের দিন বহু বান্দা, আমি এই কয় জুমার আলোচনা মোতালা করতে যাই, যে কয়টা কিতাব দেখেছি এই কিতাবগুলার সারা নির্দেশনা এতটুকু পেয়েছি, এই কয়দিনের মোতালায় আমি বুঝতে পারলাম কিয়ামতের দিন অসংখ্য বান্দা শুধুমাত্র জবানের গুনার কারণে আটকে পড়ে যাবে। শুধুমাত্র জবানের গুনাহ। আমি আপনি জবানের গুনাহকে গুনাহ মনে করি না। অনেক সময় হাসির ছলে আমরা জবানের গুনাহ করে ফেলছি। অনেক সময় ছোট্ট বাচ্চাকে খেলার লোভ দেখায় মিথ্যা বলে ফেলছি, এটা কল্পনাও করা যায় না। আজকেও কিতাবে মোতালা করলাম, অনেক সময় বাচ্চাকে ডাকা হয়, বাচ্চাকে ঘুমানোর জন্য বলা হয়, দূরে কোথাও খেলতেছে আসার জন্য বলা হয়, তো মা বা বাবা বা ভাই ডাক দেয়, এদিকে আসো তোমাকে মজা দিব, ওই যে হাতে মজা আছে, মজা মজা বলে যে ডেকে আনে, আসলে হাতে মজা নাই। কিতাবের মধ্যে মোতালা করে দেখলাম এটাও এক প্রকার মিথ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকমই একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা সাহাবিয়া, সে তার বাচ্চাকে ডাকতেছিল হাতের মুষ্টি দিয়া, যে আসো মজা আছে তোমাকে দিব। যখন এভাবে ডাক দিচ্ছেন, রাসূল ওই মহিলাকে জিজ্ঞাসা করছেন আসলে কি তোমার হাতে কোনো কিছু আছে নাকি তুমি এমনিতেই তাকে ডাকতেছো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলা উত্তর দিলেন, হ্যাঁ রাসূল, আমার হাতে একটা খেজুর আছে। তো বিশ্বনবী বললেন, যদি তোমার হাতে কোনো কিছু না থাকতো তোমার হাতে, আর তুমি তোমার বাচ্চাটাকে যেভাবে ডাকতেছিলে আসো মজা দিব, যদি খেলনার ছলে বা তাকে কাছে আনার ছলে তোমার এই কথাটা বলা হতো আর তোমার হাতে কোনো কিছু না থাকতো, তাহলে তোমার দ্বারা মারাত্মক একটা কাবায়ের, একটা বড় গুনাহ তোমার দ্বারা সদর হয়ে যেত। তো এটা স্বাভাবিক ব্যাপার, অথচ আমরা এটাকে গুনাহ মনে করি না। এই যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক সময় কথা বলতে থাকি, ভাই কোথায় আছেন, হাসি ঠাট্টা করে বলি, হয়তো বাস স্ট্যান্ড আছে, বলি যে ভিতরে বাজার আছে, আইতেছি। এটাকে আমরা গুনাহ মনে করি না, অথচ কবিরা গুনাহ। অহরহ হচ্ছে এমনটা সমাজে, না হচ্ছে না? আমরা এগুলোকে গুনাহ মনে করি না, অথচ গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইরি সালাসান। এ সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বড় তিনটা গুনার কথা বলবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ রাসূল আপনি বলুন, বড় বড় তিনটা গুনাহ কি আপনি বলুন। তো বিশ্ব নবী তিনি বলতে শুরু করছেন, এক নম্বর, ক্বালা আল ইশরাকু বিল্লাহ,
বিশ্বনবী 1 নম্বর বলছেন। সাহাবায়ে কেরাম 1 নাম্বার কবিরা গুনাহ হলো, বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার বিশ্বনবী বলছেন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কাউলুজ জুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম 3টা বড় বড় গুনার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। এগুলো কবিরা গুনাহ। শিরিক করা কি কবিরা গুনাহ না? আল্লাহ তাআলা শিরিকের গন্ধ সহ্য করতে পারেন না। আল্লাহ সব মাফ করবেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তো সাহাবায়ে কেরামকে নবীজি বলতেছেন 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কাউলুজ জুর, 3 নাম্বার হলো কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা। শিরিক করা যেমন বড় কবিরা গুনাহ, বিশ্বনবী বলতেছেন পিতা মাতার নাফরমানি করাও শিরিকের সমতুল্য কবিরা গুনাহ। আবার এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী বলছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলাও হলো শিরিকের সমান গুনাহ। অনেক সময় আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি, চারিত্রিক সাক্ষ্য দিয়ে থাকি। মুরব্বী মানুষ, বড় বুজুর্গ হজ করে এসেছে, জুব্বাও পরে, পাগড়িও পরে, দেখতে খুব ভালো দেখা যায়। ডাক্তারের সাথে ভালো সম্পর্ক, হয়তো কোথাও চাকরি করে অসুস্থতার ছুটি নিয়ে বাড়িতে এসেছে, ছুটি শেষ, কিছুদিন সময় বেশি হয়ে গেছে, এখন অফিসে যায় তো একটা বুঝ দিতে হবে। পরিচিত একজন ডাক্তার আছে, ডাক্তারের কাছে যা বললো, ডাক্তার সাহেব আমি তো ছুটি নিয়ে বাড়িতে আসছিলাম, ভাই আমার একটু ব্যবস্থা করে দিন, একটু কাগজের মধ্যে লিখে দিন, আমি বাকি 3 দিন অসুস্থ ছিলাম। ডাক্তার ভাবলো আমার তো পরিচিত, আমার পাশের বাসায় থাকে, ভালো মানুষ, হাজী সাহেব, সমস্যা নাই, আমি তার একটু উপকার করি না। এই যে ডাক্তার একটু উপকার করবো, উপকার করি একটু, সমস্যা কি? আমার তো পাশের বাসায় থাকে, পাশের ফ্ল্যাটে হাজী সাহেব মানুষ আসছে, বাড়িতে ভেজালে পড়ে গেছে, সঠিক সময়ে উপস্থিত হতে পারে না অফিসে। এই যে ডাক্তার সাহেব লিখে দিল যে বাকি 3 দিন তিনি অসুস্থ ছিলেন, এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এই গুনাহটার নাম কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ একটাই যথেষ্ট বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য। অনেক সময় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব চারিত্রিক সনদ দেয়, চরিত্রের ব্যাপারে যাচাই বাছাই করে কিনা করে, যাচাই বাছাই না করে ভালো মানুষ, মন্দ মানুষ আর খারাপ মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, সবার ব্যাপারে চেয়ারম্যান সাহেব লিখে দেয়, সিল মেরে দেয়, আমার জানা মতে অমুক বান্দাটা খুব ভালো মানুষ। এটা মিথ্যার ব্যাপারে সাক্ষী দেওয়া হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শিরিক করা যেমন কবিরা গুনাহ, শিরিকের সাথে পিতা মাতার নাফরমানি করা যেমন কবিরা গুনাহ, শিরিকের সমপর্যায়ের গুনাহ হলো মিথ্যা কথা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কোন মুমিন কোন মুসলমান মিথ্যা বলতে পারে না। কেননা হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আবু হুরায়রা বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার আলামত হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা বলে। 2 নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত শুধুমাত্র
ধন সম্পদ অর্থ করি টাকা পয়সা রাখলে যদি খেয়ানত করা হয় ওইটাই কেবলমাত্র আমানতের খেয়ানত না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমানত দিয়েছেন, সেগুলো আল্লাহর কাজে ব্যয় করার জন্য। কেউ যদি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহ তাআলা যে জন্য দিয়েছেন সেই জন্য ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করে, আপনারা বলেন তো আমানতের খেয়ানত হলো কিনা? আমানতের খেয়ানত হলো না? আল্লাহ তাআলা যে জন্য জবান দিয়েছেন, জবান সেজন্য ব্যবহার না করে যদি অন্য কাজে ব্যবহার করা হয়, আমানতের খেয়ানত হবে কিনা? আল্লাহ তাআলা যে জন্য চোখ দিয়েছেন, চোখটাকে যদি কেউ সেজন্য ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করে, আমানতের খেয়ানত হবে কিনা? তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত এগুলা। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। কত নিচে, কত নিচে! কয় মুনাফিকের উপরে থাকবে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব। মুনাফিকের ঠিকানা এত নিচে, কাফের মুশরিকরা মুনাফিকদের উপরে থাকবে। সুস্পষ্ট কোরআনের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচে, অতল গহ্বরে। তো মুনাফিকদের আলামত কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকদের আলামত হলো মুনাফিক যখন কথা বলে তো মিথ্যা বলে। মুমিনরা কোনোদিন মিথ্যা বলতে পারে কিনা? একটু আওয়াজ করে বলেন, মুমিনরা মিথ্যা বলতে পারে? মুমিনরা কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা রে, তোমাদেরকে আমি জবান দিয়েছি, এই জবান দ্বারা ওয়াকুলু কাওলান সাদীদা, আমার দেওয়া জবান দ্বারা তোমরা মিথ্যা বলিও না, বরং ওয়াকুলু কাওলান সাদীদা, বরং আমি আল্লাহ তোমাকে যে জবান দিয়েছি, এই জবান দিয়েছি সত্য বলার জন্য। ওয়াকুলু কাওলান সাদীদা, সুতরাং তোমরা সদা 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 সর্বদাই সত্য কথা বলো। যদি সত্য বলো তো কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের যে আমলগুলা আছে ছোটাবাটা আমলগুলা করো, এই আমলের মধ্যে অনেক ভুল বেয়াদবি হতে পারে। আল্লাহ তাআলা সত্য বলার কারণে তোমার আমলের ভুল বেয়াদবি গুলা মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন শুধু তাই না, যে ব্যক্তি মিথ্যা না বলে সত্য বলবে, আল্লাহ তাআলা তার আমলকে যেমন ভাবে সংশোধন করে দিবেন, পাশাপাশি তার জীবনের যত প্রকার গুনাহ আছে সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে সত্য বলার কথা বলছেন। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য বান্দাকে মুক্তি দেয় আর মিথ্যা বান্দাকে ধ্বংস করে দেয়। কেন? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ তো বান্দাকে জান্নাতের পথ দেখায়। ওয়াল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। কিভাবে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়? কোন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে তো এই মিথ্যা কথাটাকে সত্যায়ন করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা বান্দাকে ফুজুরের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, আর এই পাপাচার বান্দাকে জাহান্নামের ঠিকানা দেখিয়ে দেয়। এজন্য মিথ্যা আমরা বলবো তো নাকি? মিথ্যা বললে মুমিন থাকা যাবে? আল্লাহর নবীজি বলছেন মিথ্যা যে বলবে সে মুমিন থাকতে পারে না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সুন্দর একটা জবান দিলেন, এই জবান দ্বারা বান্দা কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা যে সমস্ত মাখলুকাত সৃষ্টি করে কোন মাখলুকাতকে শ্রেষ্ঠত্ব দেন নাই। কোন মাখলুককে শ্রেষ্ঠ দিবেন? শ্রেষ্ঠ মাখলুককে, শ্রেষ্ঠ মাখলুককে মানুষ। অথচ মাখলুক কি 2-4টা, 500,000, 1-2 লক্ষ?
কোটি কোটি মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত বড় বড় মাখলুকাত আছে। আমার মতো আপনার মতো 20-40টা মানুষকে একবারে গিলে ফেলতে পারবে এমন মাখলুক আল্লাহ তৈরি করে নাই। শক্তির অভাব নাই, দেহের দিক দিয়ে বড়, অনেক বড়, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা এই দুর্বল মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। চার পায়ে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে কুওয়াতে নাতিকা দিয়েছেন, আকলে সলিম দিয়েছেন। চার পায়ে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য হলো বান্দাকে আল্লাহ তাআলা কুওয়াতে নাতিকা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। কোন গরু ছাগল হাঁস মুরগি বাঘ ভালুক ইত্যাদিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। আবার আকলে সলিম সুন্দর একটা বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছিলেন, মানুষকে দিয়েছেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা সুস্থ বিবেক দেন নাই। তো আল্লাহ তাআলার এই দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া জবান দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুওয়াতে নাতিকা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আমার মুখে জিহ্বা আছে, গরুর মুখেও জিহ্বা আছে। আমার মুখে দাঁত আছে, গরুর মুখেও দাঁত আছে। আমিও খাবার খাই, গরু খাবার খাই। আমিও পায়খানা পেশাব করি, গরুও পায়খানা পেশাব করে। কিন্তু আমি কথা বলতে পারি, গরু কথা বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা গরু, মানুষ, পানি, চার পা জন্তু এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য কুওয়াতে নাতিকা দিয়েছেন। যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন, যে আল্লাহ কান দিয়েছেন, যে আল্লাহ চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আপনার আমাকে আকলে সলিম দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? শুধুমাত্র গরু ছাগলের জন্য। ঘাস খাওয়ার সময় ঘাস খাওয়া, মানে খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, হাম্বা হাম্বা বলার সময় হাম্বা হাম্বা করা, নাকি না? কুওয়াতে নাতিকা বান্দাকে দিয়েছেন, কথা বলার শক্তি বান্দাকে দিয়েছেন। এই জবানের মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য, জবানের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য, কানের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য, চোখের মাধ্যমে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যারা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলো আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার না করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামকে আল্লাহ বলেন, জাহান্নাম, তোর জন্য আমি অনেক মানুষ এবং অনেক জিন জাতিকে তৈরি করে রেখেছি। জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক ইনসানকে আল্লাহ তৈরি করে রেখেছেন। তারা কারা? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, এই হৃদয় দ্বারা, কলব দ্বারা আমি আল্লাহকে বোঝার জন্য, কলব দ্বারা আমি আল্লাহকে, যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, এই হৃদয় দ্বারা, কলব দ্বারা আমি আল্লাহকে বোঝার জন্য, কলব দ্বারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, কলব দ্বারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য, আমি আল্লাহকে নিয়ে গবেষণার জন্য না। এই কলব আমি তাকে দিয়েছি আমাকে বোঝার জন্য, আমাকে বোঝার জন্য কলব দিয়েছি। কিন্তু দুনিয়ার সব সে বুঝেছে। কিভাবে অট্টালিকা করতে হবে এটা সে বুঝেছে, কিভাবে ব্যবসায় উন্নতি করতে হবে এটা সে বুঝেছে, কিভাবে তার জীবনে উন্নতি হবে এটা সে ভালোই বুঝেছে। কিন্তু কলব দেওয়ার পরেও আমি যে জন্য দিয়েছিলাম সেটা সে বুঝে নাই। এই জন্য এই কলবটা হলো এমন, কলব থেকেও তার কলব নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি বান্দাকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা আমার নাজ নিয়ামত উপভোগ করার জন্য, দেখার জন্য। চোখ দ্বারা আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ দেখে দেখে পড়ার জন্য। চোখ দিয়েছি আমার নিয়ামত দেখে আমার চিনার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু যেই সমস্ত বান্দারা যে জন্য চোখ দিয়েছিলাম, চোখ দেওয়ার পরেও আমার দেওয়া চোখ যে জন্য আমি দিয়েছিলাম সেজন্য ব্যবহার না করে অশ্লীলতা দেখেছে, টিভি সিনিয়র দেখেছে, ড্যান্স দেখেছে, বিভিন্ন নৃত্য দেখেছে, বিভিন্ন গুনাহের কাজ দেখেছে, এদেরকে আমি চক্ষু দিয়েছি, এদের চোখ থাকার পরেও এরা অন্ধ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি বান্দাকে দুইটা কান দিয়েছিলাম আমি আল্লাহর গুণকীর্তন শোনার জন্য। কান দিয়েছিলাম, এই কানের দ্বারা মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে
ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দিবে, তো মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার জন্য, কিন্তু এই কান সে আমি যে জন্য দিয়েছিলাম সেজন্য লাগাই নাই। এর বিপরীত এই কানের দ্বারা সে বহু কিছু শ্রবণ করেছে, কিন্তু আমি আল্লাহর আনুগত্য সে কান দ্বারা করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমি যাদেরকে দিয়েছি, এরা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পরেও আমি আল্লাহর নিয়ামত যে জন্য দিয়েছিলাম সেজন্য তারা এই নিয়ামতটাকে ব্যবহার করে নাই। এই দুনিয়ার মানুষেরা রে, জেনে রাখো, এরা হলো কাল আনআম। এরা মানুষ হওয়া সত্ত্বেও এরা হলো চার পায়া জানোয়ারের মতো। আমার কথা, আমার কথা, আমার কথা না, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের কথা 100% সত্য। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। আল্লাহ বলেন, যাকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য, দেওয়ার পরেও দেখে নাই। যাকে আমি কান দিয়েছিলাম শোনার জন্য, শুনেও শুনে নাই। যাকে আমি কথা জবান দিয়েছিলাম, কুওয়াতে নাতিকা দিয়েছিলাম সত্য কথা বলার জন্য, বলেও বলে নাই, মিথ্যা বলেছে। এরা হলো কাল আনআম, চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ বলেন, না না না, চার পায়া জানোয়ারের মতোই না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, বরং এরা হলো চার পায়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, চার পায়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ কিভাবে? ও গরুকে তো আমি জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, দাঁত দিয়েছি, পা দিয়েছি। মানুষকেও তো দিয়েছি, তো দুইটার মধ্যে পার্থক্য কি? মানুষকে আমি কুওয়াতে নাতিকা কথা বলার শক্তি দিয়েছিলাম, সে এটা দ্বারা নাফরমানি করেছে। গরু তো আর নাফরমানি করে নাই। এই কারণে মানুষ মানুষ হওয়ার পরেও অঙ্গ যে জন্য দিয়েছিলাম সেজন্য না ব্যবহার করে আমি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে ব্যবহার করার কারণে মানুষ হওয়ার পরেও সে চার পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এজন্য এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দ্বারা বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা তার মনের বাসনা অনুযায়ী জান্নাতে তাকে নাজলে আমদ দেন। আল্লাহকে একটা ডাক দেন তো সবাই, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় দুনিয়ার যারা আমি আল্লাহকে রব বলে ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে ডাক দেয়, সুম্মা ইসতাকামু, এরপরে আমি আল্লাহকে মুখ দ্বারা স্বীকার করার পরে, অন্তরে ইয়াকিন আনার পরে এটার উপর ইস্তেকামাত থাকে, আমি যে তার রব সব ক্ষেত্রে এটার উপর যখন সে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপর অসংখ্য গণিত ফেরেশতা পাঠায় দেই। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বান্দাকে বলে, বান্দারা, যখন বান্দা মৃত্যুর সময় হয়ে যায়, যে বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর দেওয়া জবান দ্বারা কোনোদিন মিথ্যা বলে না, সত্য বলেছে, ওই বান্দারা যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তার কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা তখন বলে, হে ফেরেশতারা, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, যেই জান্নাতের ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, সেই জান্নাতের সুসংবাদ দাও। তো ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, হে বান্দারা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে থাকবে তোমরা যা কল্পনা করবে তাই, তোমরা যা কল্পনা করবে সেটাই তোমাদের জন্য থাকবে। যারা আমি আল্লাহকে, আমার আল্লাহর জবান দ্বারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ মেহমানদারি করব। মেহমানদারিটা কোনো কিছুর বদলাই হয়? মেহমানদারি হলো হাদিয়া। হাদিয়াকে কোনো কিছুর বদলাই দেওয়া যায়? হাদিয়া কোনো কিছুর বিনিময় হয় না, বদলাই হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, সেটা হলো বিনিময়। জান্নাত দিবেন, সেটা বিনিময়। কি?
কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি, এর বিনিময়ে জান্নাত দিয়েছি। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন সেটা বিনিময় না, সেটা হলো হাদিয়া। আল্লাহ যে মেহমানদারি করবেন, আমরা একজন আরেকজনকে মেহমান বানাই, আমি আপনাকে মেহমান বানাই, আপনি আমাকে মেহমান বানান। মেজবানের কাজ হলো মেহমানের আপ্যায়ন করা, কি বলেন? মেহমানকে যখন দাওয়াত দেওয়া হয়, আমার বাড়িতে আপনার দাওয়াত, তখন একজন মেজবানের ভিতরে পেরেশানি থাকে, না জানি আমার মেজবানে কোনটা পছন্দ করে, মেহমানে কোনটা পছন্দ করে আমি জানি না। মেহমানের জন্য গরু গোশত, খাসির গোশত, হাঁসের মাংস, মুরগি, আবার বিভিন্ন আইটেমের মাছও রান্না হয়, কেন জানি না আমার মেহমানে কোনটা পছন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাত তো দিবেন আমলের বিনিময়ে, কিন্তু আল্লাহ জান্নাতের যে নাজ নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তো এমন রব, আল্লাহ তো এমন মেজবান, যে আল্লাহ তাআলা মেজবান হওয়ার পরেও মেহমানে কি খেতে ইচ্ছা করবে, মেহমানের হৃদয়ে কি জাগ্রত হয়, এটা আল্লাহ জানেন কিনা? দুনিয়ার মেজবানে জানে না মেহমান কোনটা পছন্দ করে, কিন্তু আল্লাহ তো এমন মেজবান, জান্নাতে আপনার আমার মেজবানি করবেন, কিন্তু আল্লাহ আপনার আমার হৃদয়ে কি উদিত হবেন এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের যার যখন যেটা মন চাবে আমি আল্লাহ সেটাই উপস্থিত করব। মন চাবে পাখি বোনা খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে পাখি বোনা। মন চাবে উটের গোশত খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে উটের গোশত। মন চাবে আহলিয়াকে নিয়ে একটু জান্নাতে ঘোরার জন্য, সঙ্গে সঙ্গে গাড়ি উপস্থিত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই নিয়ামত আল্লাহ তাআলা কাকে দিবেন? প্রথমেই বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া জবানকে যে আমি আল্লাহর কাজে লাগিয়েছে, যে সত্য বলেছে, ঝুট বলে নাই, মিথ্যা বলে নাই, তাকে আমি আল্লাহ সেই নাজ নিয়ামত দিব। এজন্য আজকে থেকে কে কে মিথ্যা কথা বলবেন? হাত উঠান। সবাই মিথ্যা করবেন? মিথ্যা কথা বলবেন? কেউ কিছু মানুষ সাধু উঠেছেন না, বুঝছেন? মিথ্যা কেউ বলবো না। আমরা কি বলবো? সবসময় আল্লাহর দেওয়া জবান দ্বারা সবসময় আল্লাহর গোলামি করবো, তো সত্য কথার মাধ্যমে, সত্যের মাধ্যমে। আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব। এটা ঘটনা না, এটা হলো হাদিসের ব্যাখ্যা। যারা সত্য কথা বলবে, সত্য কথা যারা বলবে, বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বৈশা মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আলোচনা করতেছিলেন। মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলেছিলেন, হে নবী, এই মৃত্যু যন্ত্রণা থেকে কে বাঁচতে পারবে? মৃত্যু যন্ত্রণা থেকে কে বাঁচবে? মৃত্যু যন্ত্রণা কত কঠিন, বহু উদাহরণ আছে, দিতে চাই না। শুধুমাত্র একটা কথাই বলি, এই পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়েছে, নেককারের মৃত্যু হোক আর বদকারের মৃত্যু হোক, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ানক। শুধুমাত্র পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়েছে, যত প্রাণীর মৃত্যু হয়েছে, সবচেয়ে সহজ মৃত্যু হয়েছিল আপনার আমার পয়গম্বরের।